এখন আমরা বাহিরের থেকে ঘুরিয়া এখন আমরা মার মন্দিরেতে প্রবেশ করতেছি। এখানে হনুমানজির মন্দির। আমি প্রণাম করিতেছি। জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, জয় শ্রীনারায়ণ স্বামী, জয় দুঃখের স্বামী। স্বর্গীয় রসোলা দেবীর বুঝলা স্বর্গীয়। এখানে দেখেন তাদের কিছু অংশ লেখা আছে, যারা এই মন্দিরটা করে দিয়েছেন তাদের নাম এখানে লিপিবদ্ধ করা আছে, বুঝছেন? এটা তাদের ভক্তদের নাম। এখন আমরা এই মন্দিরে আসলাম। জয় হনুমানজি, অর্থাৎ হনুমানজির মন্দিরেতে আমরা প্রবেশ করিতেছি। আমরা প্রথমে গণেশজির একটি ছবি থেকে করলাম। এই হলো আমাদের বজরংবলী, ইনি আমাদের সেই বজরংবলী। এই বজরংবলী, এই বজরংবলীকে দর্শন করলে পরে এখানে অনেক অনেক মনস্কামনা পূর্ণ হয়। যাহা বলা হয়েছে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিত তিন লোক উজাগর, রামদূত অতিলিত বলিধামায়, অঞ্জনী পুত্র পবনসুত নামা। অঞ্জনীর পুত্র একটি মাত্র সন্তান, সেটা হলো রাজা বজরংবলী। জয় বজরংবলী কি জয়। এখন আমরা আসতেছি মার মন্দিরে। এই আমাদের মা, এই জগৎ তারুণী, জগৎ লয়কারী, জগৎকে উদ্ধারকারী আমার মা। এই সেই আমাদের রক্ষাকালী, আমাদের শ্যামা মা, বৈষ্ণবী কালী। ওনার বহু রূপ, ওনার রূপের কোনো শেষ নেই। যে ভক্ত তাকে যে রূপেতে পূজা করে থাকে, উনি ওইভাবেই তাকে দর্শন দিয়ে থাকেন। এই যে দেখেন কত সুন্দর মার রূপ। আমার ভোলেনাথ বক্ষেতে আমার মাকে ধারণ করে রাখছে। এমন ভক্ত কে হয়? কাজে এখানে বলা হয়েছে সমস্ত বৈষ্ণবের শিরোমণি বৈষ্ণব হলো আমার দেবাদিদেব মহাদেব। যে বৈষ্ণবের শরীরে কোনো রাগ নেই, বৈষ্ণব আমার অনর্গল মার চরণে পড়ে থাকে। হে ভক্তগণ, তোমরাও মার চরণে পড়ে থাকবা, তবেই তোমাদের মুক্তি হবে। এই হলো আসন। আসনে দেখেন কি সুন্দর ফুল দেওয়া আছে। এটা হলো সেই মনসা কালীর সেই আসন, সেখানে তাকে ফুল দেওয়া আছে। জয় গুরু, সেই মনসা আসন। আমরা মন্দির দর্শন করলাম এবং মন্দিরের বাহিরেতে আমাদের সেই বাবাজির ছবি আছে এবং মা। মন্দির দর্শন হলো। এখানে দেখেন যারা মন্দিরটা করে দিয়েছে তাদের এখানে নাম দেওয়া আছে, আপনারা এগুলো দেখবেন। অর্থাৎ এই ভিডিও দেখা মানে আপনাদের এই 12 শিবালয় দেখা একই কথা। তো যাক, আমরা এখন এখান থেকে বাড়াচ্ছি। দেখেন কত সুন্দর। এখন আমরা 12 শিবালয়ে যাব, যে 12 শিবালয় নামে পরিচিত। আমরা সেই মন্দিরে এখন প্রবেশ করব। জয়।